হ্যালো স্টুডেন্টস, এখন যে গল্পটা নিয়ে আলোচনা করব গল্পটার নাম হচ্ছে ফুলমণিজ ইন্ডিয়া। ফুলমণি হচ্ছে একটি ছোট্ট সাঁওতাল মেয়ে, তার গল্প, তার শেখার গল্প, তার জানার গল্প, তার পৃথিবীর সঙ্গে পরিচিত হওয়ার গল্প। সেই জন্য গল্পটার নাম ফুলমণিজ ইন্ডিয়া। সে ভারতের সম্বন্ধে জেনেছিল বলে ফুলমণিজ ইন্ডিয়া এই নামটা দেওয়া হয়েছে। ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল, একটা সাঁওতাল মেয়ে, মানে উপজাতি। শি লিভস ইন আ ভিলেজ, সে একটা গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ আর হাউস, তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, তাদের প্রতিবেশীরা তাদের দরজায়, তাদের বাড়িতে ঢোকার পথে, দরজায়, দেওয়ালে সব ছবি এঁকে রেখেছে। There are pictures of trees, flowers, birds on the wall of the wall and floors. বাড়ির মেঝেতে এবং দেওয়ালে গাছের ছবি, ফুলের ছবি, পাখির ছবি। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু ফুলমণি লাইকস হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়াল। মাটির দেওয়ালে এই যে ছবি আঁকা তার বড়রা আঁকতো, এটা ফুলমণির খুব পছন্দ ছিল। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার ছবিগুলো খুব রঙিন ছিল। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, তার শিক্ষকরা বলেছিলেন যে প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক ওয়ালস, গুহার ভেতরে এবং পাহাড়ের দেওয়ালে পাথরের ওপর ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old. ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে একটা জায়গা, সেখানকার যে রক পেন্টিং, পাথরের ওপর ছোটো ছোটো পাহাড়ের ওপরের দেওয়ালে যে ছবি আঁকা হয়, সেগুলো 20,000 বছর আগের। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার, তা লাল, সবুজ, হলুদ, নানা রঙের ছবি হতো। Fulmoni has never been to Bhimbetka to see the rock painting of ancient men. কিন্তু ফুলমণি কোনোদিন মধ্যপ্রদেশের ভীমবেটকা যায়নি সেই রক পেন্টিং দেখার জন্যে। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম আর টিচার্স, কিন্তু তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তিনি তার গল্প শুনেছিলেন। ওয়ান ডে হার টিচার শোড হার পিকচার, একদিন তার শিক্ষক ছবি দেখালেন। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ আ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি, এবং তিনি ফুলমণি সেদিন জানতে পারলো যে এইগুলো সে বিখ্যাত গুহা চিত্রের ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি হোয়াট পেন্টিং? হিয়ার ইট ইজ, তুমি দেখতে চাও কী ধরনের ছবি এখানে আছে? দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিং ফাউন্ড ইন অজন্তা কেভস। অজন্তা কেভসে, অজন্তার গুহায় এই ছবিগুলো ছিল বলে কি ছবি দেখালেন। অজন্তা মহারাষ্ট্রের একটা জায়গা, সেখানে পেন্টিংগুলো, সেই আঁকা ছবিগুলো বুদ্ধদেবের গল্প বলা আছে। ইট ইজ এ ফ্রেস্কো। ফ্রেস্কো হচ্ছে পেন্টিং অন প্লাস্টার অন ওয়ালস, দেয়ালের উপর যে প্লাস্টার করে তার উপর যে ছবি আঁকা হয় সেগুলো। অলমোস্ট 2,000 years ago some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. প্রায় 20,000 বছর আগে, এই 2,000 বছর আগে ভারতের শিল্পীরা অজন্তা এবং ইলোরার গুহার ভেতরে এইসব ছবি এঁকেছিলেন। Our country is the home to many religions. আমাদের দেশ বহু ধর্মের বাসস্থান। Hinduism, Buddhism, Jainism appears together in the sculpture of Ellora. এই ইলোরার যে গুহা চিত্র, তাতে বুদ্ধিজম মানে বুদ্ধের বাণী, বুদ্ধের গল্প থাকতো, হিন্দুদের বাণী গল্প থাকতো, জৈনদেরও থাকতো, মানে আছে। ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা, ইলোরার যে পাথরের দেয়াল খোদাই করে যেসব ছবি আঁকা আছে, তার মধ্যে হিন্দুইজম, বুদ্ধিজম এবং জৈনিজমের অনেক গল্প, ঘটনা, নীতিকথা সব ছবির মাধ্যমে বলা আছে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, এবং যুগ যুগ ধরে বহু শিল্পী যারা বিভিন্ন গুহার ভেতরে পাথরের ওপরে নানা রকম ছবি এঁকেছেন, যেগুলো এখনও বর্তমান। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, এবং ফুলমণি আরও জেনে অবাক হয় যে আমাদের যে নাচগুলো, বিভিন্ন যে পুরনো নাচ বা আমরা যেসব নাচের সঙ্গে পরিচিত, সেগুলো সব মন্দির থেকে তৈরি হয়েছে, মানে মন্দির থেকে শুরু হয়েছে।
ফুলমণি ইজ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি কিন্তু ন্যাচারাল ড্যান্সার, প্রাকৃতিক একজন নৃত্যশিল্পী, সে নিজে নিজেই নাচতে জানে। She loves to dance to the rhythm of the drum like all other members of her community. তার সম্প্রদায়ের লোকজন যারা নিজেরাই ড্রামের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে নাচতে পারে, ফুলমণিও সেই রকম একজন নৃত্যশিল্পী। এদের বলে ন্যাচারাল ড্যান্সার, যে কোথাও থেকে শেখেনি, নিজে নিজেই নাচতে শিখেছে। Her communities of India, her teacher said that folk dance is a popular art form among the various community of India. ভারতের বিভিন্ন সম্প্রদায়ের জীবনের গল্প থেকে উঠে আসা যে নাচ গান, এগুলোকে ফোকলোর বা ফোক ডান্স বলে। এরকম বহু তথ্য এবং বহু সত্য আমরা খুঁজে পাই। দ্য পাঞ্জাব লাভ দ্য ভাংরা ডান্স, পাঞ্জাবিরা ভাংরা ডান্স পছন্দ করে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, ডান্ডিয়া গুজরাটে জনপ্রিয়। বিহু ইন আসাম অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এগুলো সব নাচের নাম। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, বিভিন্ন উৎসবে যখন ছৌ নাচ হয় ফুলমণি দেখতে খুব পছন্দ করে, সে খুব খুশি হয় এগুলো দেখে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, নৃত্যশিল্পীরা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি অফ হিজ মিউজিক, গানের তালে তালে মাথা ঝাঁকায় এবং শূন্যে বাই বাই করে ঘোরে এবং আবার এসে নির্দিষ্ট জায়গায় দাঁড়ায়, আবার নাচতে শুরু করে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ডান্স পারফরমেন্স, এবং ছৌ নাচ শেষ হওয়ার পরে ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। আসলে এর আগে বলা হয়েছে যে ফুলমণি ছৌ নাচ খুব ভালোবাসে। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি যাত্রা উইথ হার প্যারেন্টস, গত রোববার সে বাবা মার সঙ্গে সে যাত্রা দেখতে গেছিল। যাত্রাও একটা আমাদের লোকশিল্পী, এক সময় যাত্রাই ছিল আমাদের আনন্দ দেওয়ার একটা বড় উপকরণ। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি যাত্রা, সে যাত্রা দেখে খুব রোমাঞ্চিত। দ্য নেক্সট ডে ওয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। এবং পরের দিন ফুলমণি যখন ক্লাসে তার শিক্ষক এবং বন্ধুদের যাত্রার গল্প বলে, তখন শিক্ষক বলেন যেগুলো আমাদের লোকনাট্যের একটা অংশ। লোকনাট্য বা লোকগান বা লোকগল্প, এর আগেও বলেছি আবারও বলছি, এগুলো যেগুলো মানুষের জীবন থেকে, দৈনন্দিন জীবন থেকে উঠে আসা গল্প এবং তাই নিয়ে তৈরি নাটক, গান, গল্পকে বলে ফোক স্টোরি, লোর অর সং। দ্য কাইন্ড অফ দ্য থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ কান্ট্রি। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলো অনুশীলন করা হয়, নানা রাজ্যে নানা রকম নাম এগুলোর। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে তামাশা বলে। নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে বলে নৌটঙ্কি। যাত্রা ইন বেঙ্গল। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। সেই সময় আগে, অনেক দিন আগে পৌরাণিক গল্প এবং চরিত্রের ওপরেই এই ফোক থিয়েটার বা সংগুলো হতো। আস্তে আস্তে দিন পাল্টেছে, এগুলো আধুনিক বিষয়েও হয় এখন। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, এবং ভারতবর্ষ ক্লাসিক্যাল ডান্সের একটা ঐতিহ্য আছে। ক্লাসিক্যাল ডান্স মানে যেগুলোর একটা নিজস্ব ঘরানা আছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভস, এবং প্রত্যেকের নিজস্ব একটা বিশেষ বিশেষ ধরন আছে এবং এর পৌরাণিক একটা ইতিহাস রয়েছে, পৌরাণিক একটা গল্প রয়েছে এর মধ্যে। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। নৃত্যশিল্পীরা তারা সেই গানের সঙ্গে মিল আছে এরকম পোশাক পরে এবং সেই গানের তালে তালে তারা নাচে। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস হারমোনি উইথ দ্য মিউজিক। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন, এবং নাটক কিন্তু একটা ভারতীয় যে ঘরানার যে নাচ গান, এই নাচ তার মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করে। কথক ইজ দ্য ডান্স অফ নর্থ ইন্ডিয়া। কথক উত্তর ভারতের নাচ। ওয়াইল ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কথাকলি আর অল ফর্মস অফ সাউথ ইন্ডিয়া, এগুলো দক্ষিণ ভারতের নাচ। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্সেস আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের নাচ এগুলো। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্ম ক্যানট বি ফাউন্ড এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড।
পৃথিবীর কোনো দেশে এত ধরনের নাচ গান নাটক কিন্তু পাওয়া যায় না, কারণ ভারতবর্ষে অসংখ্য রকমের নাচ গান নাটক এগুলোর অনুশীলন হয়েছে দীর্ঘদিন ধরে এবং ভারতের একটা ঐতিহ্য রয়েছে এর। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল পার্ট টু ইন্ডিয়ান কালচার। ভারতীয় সংস্কৃতিতে নাচ এবং গান একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস, খুব মিষ্টি গলা ফুলমণির। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. এবং সে বিশ্বাস করে সে এইসব বাদ্যযন্ত্রগুলোর সঙ্গে সে দক্ষতার সঙ্গে এবং সুন্দরভাবে গান করতে পারবে। Fulmani came to know that Indian kings and rulers patronized classical music and dance in their courts. এবং ফুলমণি আরও জানে যে ভারতের রাজা এবং সম্রাটরা এইসব ক্লাসিক্যাল নাচ গান এইসবকে তারা উৎসাহিত করতেন। তারা সেই সব শিল্পীদের নিজেদের রাজসভায় স্থান দিতেন এবং তাদের আর্থিক অনুদান দিতেন যাতে এই ধরনের নাচ গানগুলো আরও বিকশিত হয়, আরও সমৃদ্ধ হয়। এম্পারার আকবর লাভ টু লিসেন টু সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি, কার্নাটিক। আমাদের দেশ এত বড় এবং এক এক প্রান্তের এক এক ধরনের গান এবং এক এক ধরনের গান, এক এক ঘরানার গান আমরা খুঁজে পাই। ইচ অফ দি স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন ইন দ্য এজেস। এবং সবগুলোই বলা হচ্ছে যেগুলো বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যে রাজ্যের মন্দিরে যে রাজ্যে যে মন্দিরটি অবস্থিত সেই মন্দিরে সেই রাজ্যের নাচ গানগুলো সমৃদ্ধ হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি এই ছোট্ট মেয়েটি ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ করে। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেক্টস। এবং সে আরও শুনেছে যে ভারতে প্রচুর স্মৃতিসৌধ আছে, দারুণ আর্কিটেক্টস আছে, নানা রকম শিল্পের রয়েছে, উদাহরণ রয়েছে, এগুলো সব সে জানতে পারে। শি হ্যাজ সিন দ্য পিকচার। সে ছবি দেখেছে। কিসের? শি হ্যাজ সিন দ্য পিকচার অফ তাজমহল। তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর যে 7টা আশ্চর্য বস্তু বলা হতো তার মধ্যে একটা। দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। আগ্রা ফোর্ট এবং লালকেল্লাও সত্যি দেখার জন্য অসাধারণ। দ্য হিউজ গেটওয়ে অফ বুলন্দ দরওয়াজা বিল্ড বাই এম্পারার আকবর অ্যাট ফাতেপুর সিকরি। সেটা আকবর তৈরি করেছিলেন এবং সেটাও অসাধারণ। ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস অ্যাট দ্যাট ফুলমণি উইশেস টু সি। এবং এই যেগুলো নাম বললাম এগুলো ফুলমণি দেখতে চায়। শি হোপস দ্যাট সাম ডে, কোনো একদিন, শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। সে সারা ভারত ঘুরে বেড়াবে। অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। এবং এই অসাধারণ অত্যাশ্চর্য সব স্মৃতিসৌধগুলো সে দেখবে। এটা ফুলমণির ইচ্ছা এবং অভিপ্রায়। তাহলে এই যে ছোট্ট গল্পটি পড়লাম, এই গল্পটির মধ্যে আমরা ভারতবর্ষের লোকগীতি, লোকগল্প, লোকগান, লোকনাটক এগুলোর সম্বন্ধে ফুলমণির বলে একটি ছোট্ট মেয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম। আমরা জানতে পারলাম নাটক, নৌটঙ্কি, যাত্রা, তামাশা, বিভিন্ন স্মৃতিসৌধ, তাজমহল, লালকেল্লা, ফতেহপুর সিকরি ইত্যাদি ইত্যাদি সব জায়গার নাম। তারপর অজন্তা ইলোরার গল্প জানতে পারলাম। এগুলো হয়তো আমরা অনেকে দেখিনি, কিন্তু প্রাথমিকভাবে আমরা এই ফুলমণির চোখ দিয়ে বা ফুলমণির প্রশ্ন দিয়ে আমরা এগুলো ফুলমণিকে তার শিক্ষকরা যা বলেছে সেইগুলো দিয়ে আপাতত এই মুহূর্তে আমরা জেনে রাখলাম। পরে যে যার সময় মতো ফুলমণির মতনই আমরা নিশ্চয়ই সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে এইসব অসাধারণ কীর্তিগুলো আমরা নিজের চোখে দেখব এবং আনন্দ উপভোগ করব।